Hello friends, knowledge versatile welcomes you. Nominative absolute. এই টার্মটা তো অবশ্যই শুনেছো, nominative absolute। আমরা আলোচনা করছি এখন দুটো সরল বাক্যকে জুড়ে একটা সরল বাক্য কিভাবে তৈরি করা যায়। তো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট অর্থাৎ বিভিন্ন গ্রামাটিক্যাল প্রসেসের মাধ্যমে আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে জুড়ে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। তা আজকে যে ইনস্ট্রুমেন্টটাকে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। এটার সাথে তোমরা মিল পেয়ে যাবে এর আগের পর্বে আলোচনা করা পারফেক্ট পার্টিসিপেলের। অর্থাৎ আমরা এখানে কিন্তু মূলত হ্যাভিং এর ব্যবহার করব। তো শুধুমাত্র যে হ্যাভিং এর ব্যবহার করব ব্যাপারটা এমন নয়, তবে তো এটা পারফেক্ট পার্টিসিপেল হতে পারতো, এটা কিন্তু পারফেক্ট পার্টিসিপেল নয়। এখানে যে দুটো সিম্পল সেন্টেন্স আমরা পাবো, দুটো সিম্পল সেন্টেন্সের যে সাবজেক্ট অর্থাৎ বাক্যের যে কর্তা সেটা কিন্তু একই ব্যক্তি নয় বা একই বস্তু নয়। এখানে যে কর্তা রয়েছে সেটা কিন্তু ভিন্ন, দুইজন সম্পূর্ণ ভিন্ন। যখন দেখবে যে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট দুটো সম্পূর্ণ ভিন্ন, এদের আইডেন্টিটি ভিন্ন, তখন কিন্তু তোমাদের এই নমিনেটিভ অ্যাবসলিউটের ব্যবহার করতে হবে। আর যদি দেখো যে দুইজনের আইডেন্টিটি একই অর্থাৎ দুইজন একই ব্যক্তি, দুটি একই বস্তু, সেক্ষেত্রে তোমাদের পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করতে হবে। এবার নমিনেটিভ অ্যাবসলিউট আর পারফেক্ট পার্টিসিপেল এর মধ্যে পার্থক্য কোথায় আজকের আলোচনাতেই আমরা ব্যাপারটা বুঝে যাব। তোমাদের পারফেক্ট পার্টিসিপেলে দুটো ঘটনা পরপর ঘটে এবং সেক্ষেত্রে আমরা যেটা আগে ঘটেছে সেটা তার পূর্বে আমরা হ্যাভিং বসিয়ে দিই এবং তার থার্ড ফর্ম বসিয়ে দিই। যেমন আমি বাক্সটা খুলেছিলাম, আমি বইগুলোকে দেখেছিলাম। I opened the box, I saw the books. Having opened the box, I saw the books. এখানে কিন্তু দুটো ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে I, কিন্তু যদি সে দরজাটা খুলেছিল আর আমি তাকে দেখেছিলাম, অর্থাৎ দরজা খোলার মালিক সে আর তাকে দেখার মালিক আমি। তো এখন যখন দেখবি যে দুটো সাবজেক্ট ভিন্ন হয়ে যায়, দুটো সাবজেক্ট ভিন্ন ব্যক্তি, তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ বলতে এখানে সাবজেক্টকে বোঝানো হয়, অ্যাবসলিউট বলতে এখানে দুটো স্বাধীন সত্তাকে বোঝানো হয়। তো নমিনেটিভ অ্যাবসলিউট বলতে এখানে দুটো নাউনের যে উপস্থিতি অর্থাৎ দুটো সাবজেক্টের যে উপস্থিতি সেটাকে নির্দেশ করে। তো আজ আমরা সেই ধরনের কনটেক্সট দেখব। এই ক্ষেত্রে আমরা একটা অ্যাকশন ভার্বের যে পরিপ্রেক্ষিত সেটা দেখবো, আরেকটা দেখবো যে যেটা বি ভার্বের স্ট্যাটাস। অর্থাৎ অ্যাকশন ভার্ব থাকলে আমরা হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। আর যদি দেখি যে তোমার বি ভার্ব রয়েছে অর্থাৎ প্রথম যে ঘটনাটা ঘটছে সেক্ষেত্রে বি ভার্বের ব্যবহার রয়েছে, এখানে মূলত ওয়াজ ওয়্যারের ব্যবহার হয়। তো বি ভার্বের ব্যবহার রয়েছে, তো সেক্ষেত্রে আমরা বিং এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। আর নয়তো বিং এর সাথে কোনো অ্যাডজেক্টিভের ব্যবহার করতে পারি, খুব রেয়ার ক্ষেত্রে নাউনও হতে পারে। তো আমরা এক এক করে আলোচনায় বিষয়টিকে দেখে নিই। জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট। তো আজ আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ বলতে মূলত মনে রাখবে নাউন বাক্যের সাবজেক্টকে বোঝায়, অ্যাবসলিউট বলতে দুটো ভিন্ন সত্তাকে বোঝায় অর্থাৎ দুটোই স্বতন্ত্র স্বাধীন। এখানে দুটো সাবজেক্ট কিন্তু ভিন্ন হবে এবং যে প্রথম সাবজেক্ট যেটা রয়েছে তো সেটা বসিয়ে তারপর আমাদের কিন্তু হ্যাভিং বসাতে হবে যদি এটা অ্যাকশন ভার্ব হয়ে থাকে। আমি একটু রুলসটা বলে দিয়েছি। প্রথমে সাবজেক্টটা বসিয়ে দেবে, যেহেতু এখানে দুটো সাবজেক্টই ভিন্ন তাই প্রথমে সাবজেক্ট বসিয়ে দেবে, তারপর তোমরা হ্যাভিং এর ব্যবহার করবে, তারপর ভার্বের থার্ড ফর্ম। আর যদি দেখো সেখানে বি ভার্ব রয়েছে, হ্যাভিং না বসিয়ে সেখানে বিং বসিয়ে দেবে, বিং বসিয়ে তারপরে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ বিং বসিয়ে তারপর ভার্বের থার্ড ফর্ম। যদি দেখো যে সেখানটায় বি ভার্ব রয়েছে আর ভার্বের থার্ড ফর্মের পরিবর্তে তোমরা অ্যাডজেক্টিভও পেতে পারো, বাক্যে যা থাকবে সেটাই বসাবে। খুব রেয়ার কেসে কিন্তু তোমরা নাউন ফ্রেজও পেতে পারো। তো মূলত মনে রাখবে ভার্বের থার্ড ফর্ম বা অ্যাডজেক্টিভ এটা পাবে বিং এর সাথে, আর হ্যাভিং এর সাথে সর্বদাই ভার্বের থার্ড ফর্ম। অর্থাৎ অ্যাকশন ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম তো হবেই, কারণ সেটা তো কোনো কিছু করা বোঝাচ্ছে, অ্যাকশন ভার্ব রয়েছে। এবার আমরা এক্সাম্পলে চলে আসি। আমরা কিন্তু কাজ করার মাধ্যমে ড্রিলের মাধ্যমে বিষয়গুলোকে পরিষ্কার করব। দ্য সান রোজ, সূর্য উঠেছিল, সূর্য উদিত হয়েছিল। দে স্টার্টেড দেয়ার জার্নি, তারা তাদের যাত্রা শুরু করেছিল। এবার খেয়াল করে দেখো দুটো সিম্পল সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্সে কিন্তু দুটো সাবজেক্ট এখানে রয়েছে, দ্য সান আর দে, সম্পূর্ণ ভিন্ন। তার মানে নমিনেটিভ অ্যাবসলিউট দুটো যে নাউন সেটা ভিন্ন অবস্থায় রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপেলের ব্যবহার করতে পারবো না, এখানে আমাদের নমিনেটিভ অ্যাবসলিউটেরই ব্যবহার করতে হবে। তো আমরা কি করব, দ্য সান যে সাবজেক্ট এটা থেকে যাবে, তারপর আমরা একটা হ্যাভিং বসাবো।
হ্যাভিং বসিয়ে এখানে যে ভার্বটা রয়েছে, যে কাজটা আগে ঘটেছে সেই কাজে, অর্থাৎ এখানে রোজ সূর্য আগে উঠেছিল, এটাকে আমরা থার্ড ফর্মে নিয়ে যাবো, রাইজেন। দ্য সান হ্যাভিং রাইজেন আমাদের প্রথম অংশটা হয়ে গেল। এটা কিন্তু আর কোনো সাবজেক্ট না, এটা একটা ফ্রেজে পরিণত হয়ে গেল। দ্য সান হ্যাভিং রাইজেন দে স্টার্টেড দেয়ার জার্নি। এই যে দে স্টার্টেড দেয়ার জার্নি, আমাদের যে সিম্পল প্যাটার্নটা রয়েছে সেটা এখানটা একদম একই রকম থেকে গেল। তো এবার খেয়াল করে দেখো যে পুরো সেন্টেন্সটা সূর্য উদিত হয় আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। তো দুটো সাবজেক্টও থাকলো, কিন্তু আবার সেন্টেন্সটা সিম্পল হয়ে গেল। সূর্য উদিত হওয়ায় আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। তো খুব সহজ। তো একটা হ্যাভিং এবং একটা ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেবে যদি অ্যাকশন ভার্ব হয়। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য শো এন্ডেড, প্রদর্শনীটা শেষ হয়ে গেছিল। যে শো সেটা শেষ হয়ে গিয়েছিল। উই লেফট দ্য প্লেস, আমরা স্থানটা ত্যাগ করেছিলাম। শো শেষ হয়ে গিয়েছিল, আমরা স্থানটা ত্যাগ করেছিলাম। তো এবার খেয়াল করে দেখো, দ্য শো আর এখানে হচ্ছে উই, দুটো সাবজেক্ট সম্পূর্ণ ভিন্ন। তো এবার আমরা কি করবো, দ্য শো এর পরে একটা হ্যাভিং বসিয়ে দেবো, আর এন্ডেড এর থার্ড ফর্ম তো এন্ডেডই, তো সেটাই রেখে দেবো। দ্য শো হ্যাভিং এন্ডেড, একটা হ্যাভিং বসিয়ে দিলাম, যেহেতু এখানে অ্যাকশন ভার্ব রয়েছে, কিছু করা বোঝাচ্ছে, কিছু করা বোঝালো, সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। দ্য শো হ্যাভিং এন্ডেড উই লেফট দ্য প্লেস। উই লেফট দ্য প্লেস অর্থাৎ তোমাদের যে দ্বিতীয় যে সরল বাক্য যেটা বা সিম্পল সেন্টেন্স, সেটা কিন্তু একই থাকবে। আমাদের কিন্তু এখানে হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম পেয়ে গেলাম, এবং দ্বিতীয় বাক্য যেটা সেটা ইনট্যাক্ট থেকে গেল। দ্য মিউজিক সিস্টেম সাউন্ডেড ওয়েল। মিউজিক সিস্টেম অর্থাৎ সঙ্গীতের যে যন্ত্রপাতি সেটা খুব ভালো কাজ করেছিল। সাউন্ডেড ওয়েল। উই এনজয়েড দ্য প্রোগ্রাম, আমরা অনুষ্ঠানটি উপভোগ করেছিলাম। তারপরে এখানে প্রথমে কি হলো, যে না মিউজিক সিস্টেম ভালো কাজ করেছিল, ভালো সাউন্ড করেছিল, আর তারপরে যেটা রয়েছে যে উই এনজয়েড দ্য প্রোগ্রাম। এবার কি করবে, মিউজিক সিস্টেম একটা সাবজেক্ট, আর এখানে হচ্ছে উই দ্বিতীয় সাবজেক্ট। তো মিউজিক সিস্টেমের পরে দেখো সাউন্ডেড রয়েছে। তো সাউন্ডেড যেহেতু রয়েছে সেজন্য আমরা হ্যাভিং এর ব্যবহার করব। দ্য মিউজিক সিস্টেম হ্যাভিং সাউন্ডেড ওয়েল। দ্য মিউজিক সিস্টেম হ্যাভিং সাউন্ডেড ওয়েল, মিউজিক সিস্টেমটা ভালো সাউন্ড করায় আমরা অনুষ্ঠানটি উপভোগ করতে পেরেছিলাম বা করেছিলাম। দ্য মিউজিক সিস্টেম সাউন্ডেড ওয়েল, দ্য মিউজিক সিস্টেম হ্যাভিং, আর এটাই হচ্ছে আমাদের V3 ওয়েল উই এনজয়েড দ্য প্রোগ্রাম, আমরা অনুষ্ঠানটি উপভোগ করেছিলাম। তো নমিনেটিভ অ্যাবসলিউটে এই যে পার্টটা রয়েছে না, অ্যাকশন ভার্ব, এটা তো লিখে দিচ্ছি। অ্যাকশন ভার্ব থাকলে হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, যে ঘটনাটা আগে ঘটে গেছিল সেই ঘটনার সাবজেক্টের পর তোমাকে বসাতে হবে। তারপর তোমার যদি কোনো শব্দ থাকে তো বসিয়ে দেবে, যেমন একটা ওয়েল রয়েছে, ওয়েলটা বসিয়ে দিলাম, তারপর কিন্তু তোমাদের দ্বিতীয় সেন্টেন্সটা বসে যাবে। এবার এক্ষেত্রে অ্যাকশন ভার্ব ছিল, যদি অ্যাকশন ভার্ব না থাকে কোনো বি ভার্ব থাকে, বি ভার্ব থাকলে মূলত ওয়াজ বা ওয়্যার থাকবে। তো এই ওয়াজ বা ওয়্যার তুলে দিয়ে তোমাকে কিন্তু বিং বসাতে হবে, আর বিং এর পর যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তো সেটা বসবে, যদি অ্যাডজেক্টিভ থাকে তো সেটা বসবে। মানে এটাকে তোমার করতে হবে না যে থার্ড ফর্মটা এনে আমি করব, হ্যাঁ মানে একটা ভার্বকে এনে আমার থার্ড ফর্ম করতে হবে, সেটা নয়। ব্যাপারটা অলরেডি থার্ড ফর্ম থাকতে পারে, অলরেডি কোনো একটা অ্যাডজেক্টিভ সেখানে থাকতে পারে, খুব রেয়ার কেসে নাও থাকতে পারে। তো দ্য ডোর ওয়াজ ব্রোকেন, এখানে দেখো আগে থেকে এই বি ভার্বের পর ভার্বের থার্ড ফর্ম দেওয়া রয়েছে, তো আমাদের আর নতুন করে থার্ড ফর্ম করতে হবে না। দরজাটা ভাঙা ছিল। দ্য থিফ কুড এন্টার, চোরটি প্রবেশ করতে পেরেছিল। এখানে দুটো সাবজেক্ট ভিন্ন, এখানে দ্য ডোর আর এখানে দ্য থিফ, সাবজেক্ট ভিন্ন, তো নমিনেটিভ অ্যাবসলিউট হবে। তো নমিনেটিভ অ্যাবসলিউটে আবার বি ভার্ব রয়েছে ওয়াজ, তো আমরা বিং এর ব্যবহার করব। তো শুধুমাত্র বিং করে দিলে হয়ে যাবে, কারণ ভার্বের থার্ড ফর্ম এখানে অলরেডি আছে। দ্য ডোর বিং ব্রোকেন, দরজাটি ভাঙা হওয়ায়, এবার হচ্ছে হওয়ায়। এতক্ষণ ছিল কিছু একটা করায়, কোনো একটা কাজ করায়, অ্যাকশন ছিল, এবার সব হওয়ায়, দরজাটি ভাঙা হওয়ায় দ্য থিফ কুড এন্টার, চোরটি প্রবেশ করতে পেরেছিল। আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট এখানে হয়ে গেল, কারণ এখানে আমরা দুটো সাবজেক্ট পেয়েছিলাম, সেই জন্য আমাদের বিটাকে, বি ভার্বটাকে ওয়াজ যেটা ছিল সেটাকে বি করে দিলাম। ফার্স্ট নাম্বার এক্সাম্পল দেখো, দ্য ট্রেন ওয়াজ লেট, ট্রেনটি বিলম্বিত ছিল, ট্রেনটা লেট করেছিল, ট্রেনটা লেট ছিল। এখানে দেখো বি ভার্ব রয়েছে, আর এখানে কিন্তু অলরেডি একটা অ্যাডজেক্টিভ রয়েছে, যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেটাকে ব্যবহার করবো, আমাদের আনতে হবে না। এর আগেও যেটা ভার্বের থার্ড ফর্ম, অ্যাকচুয়ালি এটা অ্যাডজেক্টিভেরই কাজ করে, তো সেটা আগে থেকেই ছিল। দ্য ট্রেন ওয়াজ লেট, আই কুড নট অ্যারাইভ ইন টাইম, আমি সময় মতো পৌঁছতে পারিনি, আমি সময় মতো পৌঁছতে পারিনি। এখানে নমিনেটিভ অ্যাবসলিউট
হবে যে এটা বুঝতে পারবে কি করে, না এখানে আই আছে আর এখানে দ্য ট্রেন আছে, দুটো সাবজেক্ট ভিন্ন। তো কি করবে, এই ওয়াজ তুলে দিয়ে একটা বিং বসিয়ে দেবে, তাতেই হয়ে যাবে। দ্য ট্রেন বিং লেট, ট্রেনটি লেট হওয়ায় আই কুড নট অ্যারাইভ ইন টাইম, আমি সময় মতন এসে পৌঁছতে পারিনি। অ্যারাইভ মানে এসে পৌঁছানো, আর রিচ মানে হচ্ছে গিয়ে পৌঁছানো। তো হয়ে গেল। তারপরে আরেকটা এক্সাম্পল দেখো, একই রকম জিনিস, দুটো প্যাটার্ন খুবই সহজ, না জানা থাকে মারাত্মক কঠিন। দ্য মিটিং ওয়াজ ওভার, সভা শেষ হয়ে গিয়েছিল, মিটিং শেষ হয়ে গিয়েছিল। খেয়াল করে দেখো এখানে একটা বিভার রয়েছে এবং এখানে একটা অ্যাডজেক্টিভ রয়েছে। উই লেফট দ্য হল, আমরা হল ত্যাগ করেছিলাম। তা কি করবে, কিছু না, শুধু এই বিভার্বের জায়গায় একটা বিং বসিয়ে দেবে, অর্থাৎ ওয়াজের জায়গায় বিং। দ্য মিটিং বিং ওভার, মিটিংটি শেষ হয়ে যাওয়ায় উই লেফট দ্য হল, আমরা হলটা ত্যাগ করেছিলাম। এখানে একটা বিং এর ব্যবহার করলাম। বিং এর পর যে লেফট, যে বিং এর পর যে ওভার অর্থাৎ যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেটা কিন্তু আগে থেকেই ছিল। তোমার শুধুমাত্র যেটা করতে হলো সেটা হচ্ছে ওয়াজ যেটা ছিল সেই ওয়াজটাকে বিং এ পরিণত করলে। এখানে আমরা বি ভার্বের ব্যবহার দেখলাম, বি ভার্বের ব্যবহার থাকলে আমরা বি, তারপর অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, আর যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তো ভার্বের থার্ড ফর্ম। তো তোমরা নমিনেটিভ অ্যাবসলিউট এই বিষয়টাকে বুঝতে হলে এই যে বোর্ডে যা লেখা রয়েছে এটাকে যদি তোমরা ভালো করে স্টাডি করো দেখবে আর কোনো অসুবিধা থাকে না। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন টেক কেয়ার।